সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বান্দরবানের অন্যতম একটি সুন্দর রিসোর্ট ক্লাউড ইন রিসোর্টে। রিসোর্টটির অবস্থান কানাপাড়া রোডে গোল্ডেন বৌদ্ধ মন্দিরের পাশে। ইফ ইউ আর নিউ টু হিয়ার দেন দিস ইজ দিশা। এখানে রয়েছে গোল্ডেন টেম্পলটা, যেটা নতুন বানানো হয়েছে। এই রিসোর্টটির লোকেশন হচ্ছে এই গোল্ডেন টেম্পলের পাশে যে রাস্তাটি চলে এসছে, রাস্তাটি ঘুরে একটু সামনে এগিয়ে আসলেই ক্লাউড ইন রিসোর্ট। তো চলেন রিসোর্টটি আপনাদের একটু ঘুরে দেখাই। এটি রিসেপশন এরিয়া। রিসেপশন দিয়ে ঢুকতেই পেয়ে যাবেন সিটিং এরিয়া। যেখানে বসে চা খেতে খেতে উপভোগ করতে পারবেন পাহাড়ি সুন্দর প্রকৃতি। দিস ইজ করিডোর। করিডোর দিয়ে সামনে এগিয়ে গেলেও রয়েছে বসার জায়গা, যেখান থেকেও যে কেউ উপভোগ করতে পারবেন পাহাড়ি প্রকৃতি। দিস ইজ দ্য ফ্রন্ট সাইড ভিউ অফ দিস রিসোর্ট। আমি একটু এই পাহাড়ি রাস্তায় হাঁটতে চেষ্টা করছিলাম। কালকে তো এত বেশি ছিল না কিন্তু। এই রাস্তা দিয়ে হেঁটে পাহাড়ের উপরে উঠলে একটি স্কুল দেখতে পাবেন। স্কুলটির নাম অনলাইন স্কুল, যেখানে পাহাড়ি শিশুদেরকে পড়ানো হয়। এছাড়াও রয়েছে আম বাগান, লিচু বাগান এবং অন্যান্য ফলের বাগান। এই রিসোর্টটি 3 তলা বিশিষ্ট। এটি ছাদ এবং কর্তৃপক্ষের প্ল্যান রয়েছে 6 তলা করার। উপরিভাগে বিল্ডিংটির টপ ফ্লোর এবং প্রথম ও দ্বিতীয় তলা পাহাড়ের নিচের অংশে।
ফ্লোর। এখানেও কিছু রুম আছে যেখানে পর্যটকরা এসে থাকেন। হচ্ছে বাহিরে আসার রাস্তা, এবং এখানে অনেক সময় সকালে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট থাকে। আমার সাগর ভাই গাছ থেকে আমার জন্য আম পাড়ছে। এগুলো পাকবে কিছুদিন পরে, তাই না? কেমন হলুদ কালার হয়ে গেছে। আপনি সাবধানে দেখেন। কালকে হাসান ভাই একটা পাড়তে গেছে, নিচে চলে গেছে। আমটা বেশ বড় ছিল, সুন্দর। ক্লাউড ইন রিসোর্টের দুই সৈনিক, একজন হচ্ছে সাগর ভাই আর একজন হাবিব ভাই, আমাদের জন্য কামরাঙা আর আম পাচ্ছে। এই কামরাঙা গুলার সাইজ কি এইটুকুনি নাকি আরো বড় হয়? আচ্ছা, কালকে ইচ্ছা ছিল বাহির থেকে এসে রাতের বেলা আম ভর্তা করার, কিন্তু আর সময় হইল না। মানে এটা রেকর্ড করে রাখি যে আমাদের ম্যানেজার ভাই আমাদের জন্য আম পরে। ইস, তাজা সুন্দর। ওগুলো বানাম আমি এই গাছের আমটা খুব মজা, বুঝছেন? পাকবে, পেকে যাবে। এই গাছের আমগুলো এই যে এটা এত মিষ্টি, হ্যাঁ। আচ্ছা, ভালো মজা না। এগুলো আপনি লবণ মরিচ দেখাতে পারবেন আমাদের অফিসে। এই যে আমাদের আরেক সৈনিক ক্লাউড ইন রিসোর্টের হাবিব, কামরাঙা কালকে পারছে। আচ্ছা, পারো তাইলে দু একটা। খান না কালকে? টাইম পাইলাম কোথায়? টাইমই তো পাই নাই। ওনাদের হসপিটালিটি বা আতিথেয়তা সম্পর্কে আসলে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে রিসোর্ট ম্যানেজার ভাই, ওনার নাম আহমাদুল হাসান। হাসান ভাই রিসোর্টে স্টে করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা আপনার প্রয়োজন উনি গেস্টদেরকে তা প্রোভাইড করে থাকেন। এছাড়া রয়েছে হাবিব, শেফ সাগর, ল্যাং, এরা সবাই এত ভালো যে মনেই হবে না যে আপনি কোথাও বেড়াতে এসছেন। ওনাদের আতিথেয়তায় যে কেউ ফিল করতে বাধ্য হবেন যে গ্রামের বাড়িতে এসছেন। গতকালের থেকে আজকে মনে হচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি। কালকে তো সকালবেলা থেকে এত বৃষ্টি হয়, তাই না? আস্তে সাবধান সাগর ভাই। এই ছিল আজকের পর্বে। আশা করি রিসোর্টটি আপনাদের ভালো লেগেছে। এই রিসোর্টে আসতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই জন্য অ্যাড্রেস এবং লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। দিস ইজ দিশা সাইনিং আউট ফ্রম ক্লাউড ইন রিসোর্ট, বান্দরবান।